40-42 ডিগ্রি তাপমাত্রায় যখন ফ্যানের নিচ থেকে কোথাও বের হচ্ছিলাম না, এমন মুহূর্তে মা বলে উঠল, স্বপন, জানা বাবা, তোর বাবা ধানের জমিতে কাজ করছে, একটু জল শরবত দিয়ে আয় না প্লিজ মা। এখন বলো না, বাইরে ভীষণ গরম, মনে হচ্ছে শরীর পুড়ে যাবে। জানা বাবা, একটু, সেই সকালবেলায় মানুষটা একটু খেয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সে কিচ্ছু খায়নি, এই শরবতটা একটু নিয়ে যা বাবা। মায়ের এরম জোরাজুরিতে শেষ পর্যন্ত বাবার জন্য শরবত নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে দুবার দম নিলাম, শেষ পর্যন্ত বাবার কাছে পৌঁছলাম। গিয়ে দেখতে পেলাম বাবা ধানের জমিতে ধান কাটছে, আর এখানে আরও বেশি গরম। আমাকে দেখে বাবা বললেন, স্বপন, তুই এই রোদের মধ্যে বেরিয়েছিস কেন? তোর মা আসলেই পারতো। এই রোদে বেশিক্ষণ থাকিস নে বাবা, বাসায় চলে যা, এই রোদে অনেক বেশি কষ্ট পাবি, ভীষণ গরম। বাবার কথাই বলে উঠলাম, বাবা, তুমি যে সেই সকালবেলায় একটু খেয়ে এসেছো, সারাটা দিনে রোদ তোমার মাথার ওপর দিয়ে যাচ্ছে, তোমার কষ্ট হচ্ছে না বাবা? বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে বাবা বলল, আরে, আমার বয়স হয়েছে, এই রোদ আমাদের কিচ্ছু করতে পারবে না। না না বাবা, মিথ্যা বলো না, ধুর পাগল ছেলে, যা তাড়াতাড়ি বাড়ি চলে যা। এরপর বাড়ি ফিরছিলাম আর ভাবছিলাম, বাবারা কি এমনই, নিজের কষ্টকে তারা কষ্ট মনে করে না, আর সন্তান যদি একটু কষ্ট পায় তাতেই তারা কষ্টে ভেঙে পড়ে, তাকে সবসময় সাবধানে রাখে, যত্নে রাখে, আগলে রাখে। বাবা মা তো এমনই হয় না, সন্তানদের সকল সময় যত্নে রেখে দেয়। তাই বাবা মাকে কখনো অবহেলা করো না, তাদেরও তুমি যত্ন নিও, তাদের যত্নে তুমি অবশ্যই ভালো থাকবে। বাবা, আমি তোমায় ভীষণ ভালোবাসি।